पश्चिम बंगाल के नदिया जिले के चाकदह स्थित विष्णुपुर खड़ैतला में मनसा मां का ऐतिहासिक मेला इस बार भी श्रद्धा और उत्साह के साथ आयोजित हुआ। श्रावण संक्रांति पर होने वाला ये मेला करीब 320 साल पुरानी परंपरा है। पहले यहाँ सपेरे आकर सांप का खेल दिखाते थे, जिसके कारण ये मेला सांपों का मेला के नाम से मशहूर था। लेकिन प्रशासनिक नियम और सांपों की संख्या घटने से परंपरा लगभग खत्म हो चुकी है। मेला प्रबंधन समिति ने बताया कि इस बार पूजा और मेले के संचालन के लिए विशेष इंतजाम किए गए। मेडिकल टीम तैनात रही, पुलिस की मौजूदगी से सुरक्षा व्यवस्था चाक-चौबंद रही और खोज केंद्र भी बनाया गया ताकि कोई व्यक्ति बिछड़ जाए तो उसकी मदद की जा सके। इस वर्ष लाखों भक्त यहाँ पहुंचे और मां मनसा के दर्शन कर मान्यता मांगी और श्रद्धालु मंदिर प्रांगण के पास पेड़ों पर ढेला बांधते हैं और जो इस पूजा की अनोखी परंपरा है। इसी कड़ी में रानाघाट के अनुलिया मनसा में भी मनसा मां की पूजा धूमधाम से हुई। यहाँ भक्त डंडी काटकर और मान्यता मांगकर पूजा अर्चना करते हैं और पूजा और मेले के कारण पूरे क्षेत्र में श्रद्धा और उत्सव का माहौल रहा। 100 বছরের উপরে এখানে হয়ে আসছে। আগে আমাদের রাস্তার ধারে জগপুর রোডে হতো পুজোটা, এখন আমার দাদুদের নিজের জায়গায় এই পুজোটা হচ্ছে। আর আমাদের বিষ্ণুবাবু বলে একজন পণ্ডিত ছিলেন, মানে কবিরাজ ছিলেন, তারই শিষ্য ছিলেন দুলাল ঘোষ, যাকে সবাই এলাকায় টাকু ঘোষ নামে চেনে, এবং তার আরও অন্যান্য শিষ্য ছিল, সনাতন হালদার বা আরও সব ছিল আর কি, বেচা হালদার, কালু সঙ্গ অনেকেই ছিল আর কি। তা আমার দাদুকে উনি পুজোটা দিয়ে যান। আজকে আমার দাদু তাও 70 বছরের কাছে এই পুজোটা করছে, মানে এখন আমাদের দাদুর পরিবারের ঠাকুরটা চলে এসছে আর কি। এবং ওনার যে বলা ছিল আর কি, এই পরিবারের মধ্যে যেন ঠাকুরটা থাকে, এই বংশে উনি তো দিয়ে গেছিলেন ঘরটা, এই বংশে যেন পুজোটা থাকে, সেই থেকেই আর কি। আমার দাদু মারা গেছেন দুলাল চন্দ্র ঘোষ, তারপর আমার মামারা এই পুজোটা করছেন। কোন মাসে আর কোন তিথিতে হয়? শ্রাবণ মাসের সংক্রান্তিতে প্রতি বছর এই পুজোটা হয়। এই পুজোটা আমাদের কাছে আনুলিয়া গ্রাম বা এই জেলা জুড়ে এই পুজোর মানুষ আসেন। এটা প্রাক শারদ উৎসব শুরু হয়ে গেল আমাদের কাছে। প্রতি বছর মহা ধুমধাম করে পুজোটা হয়। সারা গ্রামের মানুষ আমরা তাকিয়ে থাকি এই দিনের জন্য। একদিনেরই পুজো? একদিনের পুজো না, রাত্রে কি কোনো অনুষ্ঠান? 3 দিনের পুজো। পরশু দিনকে আমাদের পুজোটা সমাপন হবে এবং ঠাকুর সারা বছর ধরে এখানে পূজিত হয়। আর সকাল থেকে পুজো পাঠ শুরু হয়েছে। এরপর বিকালে আমাদের যেটা আছে প্রতি বছর যেটা হয়, এই ঠাকুরের মহিমা আর কি, সারা বছর ধরে মনসার ভাসান গান হয়, যেটা বহুদিন ধরে হয়ে আসছে। অন্যান্য জায়গায় কিন্তু সারা রাত ধরে হয় না। এইখানে ঠাকুরের বলা আছে যে ঠাকুর জাগিয়ে রাখতে হবে সারা রাত, তাই এটা সারা রাত ধরে এখানে সেই কালকে আজকে 8টায় শুরু হবে, কালকে 8টা-9টা পর্যন্ত এখানে মনসা মঙ্গল কাব্য বা ভাসান, মনসার ভাসান, সঙ্গে যারা লোকালভাবে লোকায়িতভাবে হচ্ছে বলে ঝাপান গানও বলে আর কি, সেটা হবে। কি নাম আপনার? আমার নাম পার্থপতি ঘোষ। এই যে আমার মামা। এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের এখানে এটা 150 বছরের প্রাচীন পুজো। আর যেহেতু 150 বছরের বংশ পরম্পরা পুজোটা, এটা পাটে সিঁদুর হয়, ঠাকুর বিসর্জন দিয়ে পাটে সিঁদুর দিতে হয়। দুর্গা পুজোর পাটে সিঁদুর দিয়ে সেই পাটটা চলে যাবে কুমোর বাড়ি থেকে ঠাকুর আসবে। প্রচুর নিয়মকানুন আছে, সেগুলোকে মেনটেন করে ঠাকুর পাটে উঠবে। তারপরে হচ্ছে ঘট নিয়ে যেতে হয়। ঘট একদিকে ঘটের জলটা তুলতে হয় নদী থেকে, সেই ঘটের জল দিয়ে মায়ের পুজো হয়। তারপরে চক্ষুদান হয়, আর যাদের মানত থাকে অনেকে পুজো দেয়। আর হচ্ছে পাঠাবলি হয়, মানত যাদের এখন তো পাঠাবলি বন্ধ হয়ে গিয়েছে। আমাদের এখানে বন্ধ করা যাবে না, কারণ এটা বহুকাল থেকে হয়ে আসছে। তো তাহলে আমাদের এখানে একটা মানে প্রচলিত কথা আছে, দেবী রুষ্ট হবেন। আচ্ছা, আর রাত্রে কি রাত্রে মনসা মঙ্গলের গান হয়। এটা তো অনেক প্রাচীন, বহু প্রাচীন কাল থেকে। এটা কারা কোথা থেকে আসে গান? এটা আমাদেরকে মানে গানের লোক যারা মনসা মঙ্গলের গান করে, এটাকে ঝাপান গানও বলা হয়। তাদেরকে আলাদা তারা ওইভাবে। কোথা থেকে আসে? কখনো কৃষ্ণনগর, কখনো মাছদিয়া, অনেক সময় মুর্শিদাবাদ থেকেও নিয়ে আসা হয়।